বাংলাদেশে প্রায় সবাই ডেবিট কার্ড ব্যবহার করি, কিন্তু ক্রেডিট কার্ড শুনলে অনেকেরই ভয়। কেউ মনে করে ঋণের ফাঁদ, আবার কেউ বলে স্মার্ট মানুষ শুধু সেটাই ব্যবহার করে। তাহলে সত্যিটা কি? কোনটা আপনার জন্য ভালো, ডেবিট কার্ড নাকি ক্রেডিট? ওয়েলকাম রিংকন ইনসাইটসে। আজ আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাবো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের পার্থক্য, সুবিধা অসুবিধা, আর কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করা উচিত। ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড হলো আপনার ব্যাংকে যেটুকু টাকা আছে শুধু সেইটুকুই আপনি খরচ করতে পারবেন। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, তাহলে আপনি 10,000 টাকার বেশি খরচ করতে পারবেন না। ব্যাংক আপনাকে নিজের টাকায় লেনদেন করার সুযোগ দেয়। এটা অনেকটা আপনার ওয়ালেট ইকুয়াল টু আপনার ডেবিট কার্ড। সুবিধা: খরচ নিয়ন্ত্রণে থাকে। বাংলাদেশে সহজে পাওয়া যায়, ফি এবং চার্জ কম। এটিএম থেকে টাকা তোলা যায় অসুবিধা ভুলে, বড় কেনাকাটা করে ফেলা যায় না। ফ্রড হলে টাকা ব্যাংক ততক্ষণে কেটে যেতে পারে। ক্রেডিট স্কোর বাড়ে না। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হলো ব্যাংক আপনাকে টাকা ধার দিচ্ছে কিছু সীমা পর্যন্ত। ধরুন আপনি একটি ক্রেডিট কার্ড পেলেন, লিমিট 50,000 টাকা। মানে ব্যাংক আপনাকে 50,000 টাকা পর্যন্ত খরচ করতে দিবে। যদিও আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকতে পারে, কিন্তু শর্ত হল বিলিং ডেটের আগে পুরো টাকা শোধ করলে কোনো সুদ নেই। অনেকেই এটা জানে না। সুবিধা: জরুরি সময়ে টাকা পাওয়া যায়, ইএমআইতে জিনিস কেনা যায়, ক্যাশব্যাক, অফার, রিওয়ার্ড পাওয়া যায়। ক্রেডিট স্কোর তৈরি হয়, ভবিষ্যতে লোনে সুবিধা। অসুবিধা: সময় মতো টাকা না দিলে সুদ, এপিআর, অনেক বেশি খরচ বাড়ানোর প্রবণতা। চার্জ, অ্যানুয়াল ফি, লেট ফি থাকতে পারে। কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করবেন? ডেবিট কার্ড ব্যবহার করুন যখন দিনে দিনে খরচ, এটিএম থেকে টাকা তোলার প্রয়োজন, বাজেট টাইট এবং ওভারস্পেন্ডের ভয়। ক্রেডিট কার্ড ব্যবহার করুন যখন বড় কেনাকাটা, ইএমআই দরকার, অনলাইন সাবস্ক্রিপশন, স্পটিফাই, নেটফ্লিক্স, ইউডেমি এটসেট্রা। বিদেশে লেনদেন করবেন, অফার্স, ক্যাশব্যাক, ওয়ারেন্টি চান। ফাইনাল সাজেশন ধরুন, ডেবিট কার্ড দিয়ে বাজার করলেন সেফ, কিন্তু এয়ার টিকিট, হোটেল বুকিং, অ্যামাজন বা অ্যাপল সাবস্ক্রিপশন, এসব ক্ষেত্রে ক্রেডিট কার্ড অনেক বেশি কার্যকর। সুতরাং ডেবিট কার্ড ইকুয়াল টু সেফ স্পেন্ডিং, ক্রেডিট কার্ড ইকুয়াল টু স্মার্ট স্পেন্ডিং। কিন্তু দায়িত্ব নিয়ে। যদি আপনি খরচ নিয়ন্ত্রণে দুর্বল হন, আগে ডেবিট কার্ডেই শুরু করুন। কিন্তু যদি আপনি ব্যালেন্স করতে পারেন, সময় মতো বিল দিতে পারেন, তাহলে ক্রেডিট কার্ড হতে পারে আপনার সবচেয়ে স্মার্ট আর্থিক টুল। আপনার মতে বাংলাদেশে কোনটা বেশি প্রয়োজন, ডেবিট না ক্রেডিট? কমেন্টে জানান। আর এমন সহজ আর্থিক গাইড পেতে রিংকন ইনসাইটসে সাবস্ক্রাইব করুন।
ভালো থাকবেন, স্মার্ট থাকবেন।